গুড মর্নিং। আজকের আমি তোমাদের করে দেখাবো ভেজ পরোটা। এই ভেজ পরোটা করার জন্য আমি নিয়েছি এখানে সবজিটা সব কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এই তরকারিটা আগে আমি তৈরি করব। এই যে একটু আলু দেব, খুব হালকাভাবে একটু ফোড়নে জিরে দেব, আর মশলার মধ্যে একটু আদা বাটা, বাকি যা দেবো দেখাবো। সাদা তেল আমি কড়াতেই দিয়ে দিলাম, সাদা তেল দিয়েই সব করব। আর পরোটা যে তৈরি করব সেটার জন্য আমি ময়দাটাকে আগে ময়ান দিয়ে মেখে নিয়েছি। এটা আমি মাখাটা দেখাইনি, তবে আমি মেখে নিয়েছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, সবজিটার মধ্যে আছে কড়াইশুঁটি, ক্যাপসিকাম, ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, আর বাঁধাকপিটাকে খুব ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর অল্প একটু আমি আলু দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আলুটা দিয়ে দিলাম। এটা একটা ব্রেকফাস্টের জন্য তৈরি করছি। স্বাদ মতন দিয়ে দেবো নুন। নুনটা দিলে সবজিটা একটু মজে আসবে। দিয়ে দেবো একটু আদা বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু তো ঝাল দিতেই লাগবে, ঝাল ছাড়া তো কোনো তরকারি ভালো লাগে না। দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি দিলাম। এই সবজিটাতে একটু তো মিষ্টি লাগবেই দিতে, যেহেতু বাঁধাকপি আছে, ফুলকপি আছে। সবজিটাকে আমি একদমই জল দেবো না, চাপা দিয়ে দিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে এই সবজিটাকে আমি তৈরি করব। ভেজ পরোটার জন্যে আমার সবজিটা তৈরি হয়ে গেছে। আমি একটু দিয়ে দেবো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মরিচ গুঁড়ো। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ভেজ পরোটার জন্য আমার এখানে সবজিটা তৈরি হয়ে গেছে। এই সবজিতে কি কি সবজি আছে আমি সবই দেখিয়ে দিয়েছি এবং বলেছি। আর এখানে আমি পরোটার জন্য এই যে ময়দাটা মেখে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবারে আমি একটা একটা এই লেচির মধ্যে আমি এই ভেজ পুরগুলো ভরবো, সেটা আমি সম্পূর্ণ দেখাবো ভিডিওটাতে। আমি এই লেচিগুলোর মধ্যে আমি সমস্ত পুরগুলো সব কটার মধ্যে আমি ভরে নিয়েছি। এগুলো বাচ্চাদের পক্ষেও খুব ভালো, বাচ্চারা তো এমনিই সবজি খেতে চায় না, আর একটু লুচি পরোটা বাচ্চারা ভালোবাসে, এরকমভাবে বাচ্চাদের করে দিলেও খুব পুষ্টিকর এটা। এবার আমি এগুলোকে বেলে আমি ভাজবো। এইভাবে ভেজিটেবল পরোটাগুলো আমি একটা একটা করে সব ভেজে নেব। খুব সুন্দর হয়েছে, দেখুন আমি এখানে একটা ভেজে রেখেছি। এবার আমি এগুলো ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। হয়ে গেছে ভেজ পরোটা। এই ভেজ পরোটা বাচ্চাদের তো ভীষণ ভালো। দেখুন আমি ভাঙছি, কত সুন্দর এর মধ্যে, এই যে এর মধ্যে ভেজ ঢুকে আছে সব, এই যে একদম নরম খাস্তার মতো। এতে যদি একটু ডিম ভেঙে দেওয়া যায় আরও ভালো বাচ্চাদের জন্যে। বাচ্চারা তো এমনিই সবজি খেতে চায় না, বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ডিম, কখনো যদি চিকেনের টুকরো দিয়ে দিলে খুবই পুষ্টিকর খাদ্য। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এটা সস দিয়েই খাওয়া যাবে, আর কোনো কিচ্ছু লাগবে না, কারণ এর মধ্যে সব সবজি আছে। আর রেসিপিটা ভালো লাগলে তোমরা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করবে, আর তোমরা আমাকে একটা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আর আগামী পর্বে আমি তোমাদের ভালো রেসিপি করে দেখাবো। আজকের এখানে আমার এই পর্বটা শেষ করলাম।